হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে মামামের অন্নপ্রাশনের ব্লগটা শেয়ার করব। মামা ভাতের ব্লগটা তো তোমরা দেখেছো, আর না দেখে থাকলে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব, দেখে নিও। তোমরা অনেকটা পছন্দ করেছো মামা ভাতের ব্লগটা। এখানে মামাম রেডি হয়ে গেছে হলুদের জামা পরে। আর এই জামাটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম একজনের থেকে, মানে ডিজাইন দিয়ে দিয়েছিলাম, তো উনি বানিয়ে দিয়েছিল। খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে দিয়েছে। আর এই কারণে যে ওর হ্যান্ড প্রিন্টেড ছিল পুরোটাই, জামার মধ্যে যে একটা পুতুল পুতুল আর্ট করা ছিল সেটা খুব একটা ভালো হয়েছিল না। পরে শিবা আমাকে ঠিক করে দিয়েছে সেটা খুব অল্প সময়ে। তো শিবাকে ওই জন্য থ্যাংক ইউ না দিলে তো হবেই না। এখানে মামাম ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়েছে। আর মাকে আমি বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে, কারণ মাম্মামকে রেডি করাতে হবে, এদিকে আমিও একটু রেডি হতে হবে, মাম্মাম মার কাছে ঠিকঠাক মতো থাকে। আর ওর মিমিও চলে এসেছিল। তারপর মামা ঘুম থেকে উঠে গেছে, টায়ার্ড হয়ে তো ঘুমিয়ে পড়েছিল ফটোগ্রাফার ওয়েট করতে করতে, সবার আসার ওয়েট করতে করতে। তো এখানে পুজো হচ্ছিল, অন্নপ্রাশনের দিন সকালবেলা নারায়ণ পুজো হচ্ছিল। তারপরে আমরা বসেছিলাম পদ্মপাত্র বা পদ্ম ফুল, যেটাই বলো না কেন। এটা আমার বিয়েতে আমার হলুদে বসার খুব ইচ্ছে ছিল, কারণ এটা খুব ট্রেন্ডিং চলছিল তখন থেকে। কিন্তু বলা হয়েছিল ডেকোরেশন লোকদেরকে, তারা অ্যারেঞ্জ করতে পারেনি। যাই হোক, তো মামামের অন্নপ্রাশন এটাতে আমরা বসে পড়েছি। এটা এখন দিনাজপুরে অ্যাভেলেবেল একদম। আর তারপর মাম্মাম তো নিচে, মানে প্রথমে ওকে বসেছিলাম একা, তো ও তো বসাটা তখন ঠিকঠাক মতো শিখেনি, যার কারণে বসতে একটু ভয় পাচ্ছিল। আমার করে ঠিকঠাক মতো বসেছিল। তারপরে তো ওখানে আমরা কটা ফটো টটো তুললাম। এখানে অথই এসেছিল, দীপা এসেছিল। আর খুব ঘরোয়া ভাবেই কিন্তু মামামের অন্নপ্রাশনটা হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারবে। এখানে আমি মামামের জন্য স্নান করার আর কি জল টল রেডি করছিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, ওর মুখে ভাতও দিতে লাগবে। ফটো টটো তুলে নিয়েছিলাম। তুলে টুলে ওর জন্য জল টল রেডি করলাম। ওখানে গোলাপের পাপড়ি দেওয়া হয়েছিল, তারপর গাঁদা ফুল দেওয়া হয়েছিল, তারপর দুধ, সবকিছু দেওয়া হয়েছিল। কিন্তু যেভাবে আর কি বসলে সুন্দর ফটো আসতো বা ইয়া হতো, সেভাবে আমি অ্যারেঞ্জ করে উঠতে পারিনি। টুলের মধ্যে ওকে করে নিয়ে বসলে বা ওকে একটু টুলের মধ্যে বসালে একটু মানে পুরো একটু জল দুধ দিয়ে একটু মানে ভরপুর করলে ভালো হতো ব্যাপারটা, কিন্তু হয়নি আর কি। এক দেখা যায় যে যেটা করতে চাই সেটা হয় না, অনেক মেসি হয়ে যায় ব্যাপারটা যে কোনো অনুষ্ঠানে। তো সেরমটাই হয়েছে বরাবরের মধ্যে। আর ও খুব কান্নাকাটি করছিল, ওরও আর ভাল লাগছিল না। বাচ্চা মানুষ না, ওদের তো সবসময় একই রকম মুড থাকে না, ওদের মুড অনুযায়ী সবকিছু অ্যারেঞ্জ করা না হলে ভালো হয় না ব্যাপারটা। এই যে আমি এতটুকু পর্যন্ত দুধ জল দিয়েছিলাম, পুরোটা আর একটু দিলে মনে হয় ছবি টবি ভালো আসতো, ভালো হতো। তো মা ওকে এরকম গল্প শোনাচ্ছিল, চাঁদ মামা টিপ দিয়েছে হ্যান ত্যান, যাতে করে চুপ থাকে। তো গায়ে হলুদ দেওয়া হয়ে গিয়েছিল। আর তারপরে এখানে ওকে স্নান করানো হবে। স্নান টান করিয়ে মা ওকে ওই দিন সমস্তটাই মা রেডি রেডি করিয়েছিল। তারপরে এখানে আবার ওকে রেডি করানো হবে। আর এদিকে আমরা পুজোয় বসছিলাম। পুজোয় বসতে হয় মা বাবাকে, তো সেই পুজোতে বসছিলাম আমরা। নারায়ণ পুজো হওয়ার পর আর কি যজ্ঞ হবে, সমস্তটা হবে। তো এখানে ওকে আরেকটা সুন্দর জামা পরানো হয়েছিল, মিমি চলে এসেছে, এটা ওকে ফ্রক একটা পরানো হয়েছে রেড কালারের। আর হলুদ দিয়ে দেখো কপালটা, হলুদটা একটু বেশি দেওয়া হয়ে গেছিল, যার কারণে কপাল টপাল দিয়ে এরকম ভর্তি হয়ে গেছে। তো দিদান আর মিমির কাছে আদর খাচ্ছিল। ওর মামা ওর মিমির কাছে ছিল, ওর মিমি ওকে নিয়ে ভিডিও ফটো সবকিছু তুলছিল। আর ওই চাঁদ মামা না হলে চড়ুই পাখি কিছু একটা বলে ওকে শোনাচ্ছিল। ও চুপচাপই ছিল। এরপর ওকে নুপুর পরিয়ে দেওয়া হচ্ছে। এই রূপার নুপুরটা হচ্ছে ওর মিমি ওকে দিয়েছে। প্রমি আমাকে আগেই বলে রেখেছিল যে প্রমি ওর অন্নপ্রাশনে ওকে নুপুর বানিয়ে দিবে। তো নুপুর দিয়েছে, কিন্তু নুপুরটা পায়ের মাপ নিয়ে যাওয়া হয়নি, ওই আন্দাজ করে দেওয়া হয়েছিল জন্য অনেকটাই বড় হয়েছে। তো এখন পরাতে তো হবে, ওই সুতো দিয়ে তো পরিয়ে দিয়েছিল ওখানে। আর এই যে এখানে হচ্ছে আমরা পুজোতে বসেছি, নারায়ণ পুজো হচ্ছিল এখানে। ঋষি সর্বদেবী সর্বদেবভ্যং সত্যনারায়ণের নমঃ। নারায়ণ পুজো শেষ করে আমি ঘরে চলে এসেছি, কারণ মামাম খুব কান্নাকাটি করছিল। ওর গরমও লাগছিল, আর গরমটা সেদিনটা অনেকটাই ছিল। তাই মামাকে সুতি দেখে একটা জামা পরিয়ে দিলাম। আর তারপর মামাকে খাইয়েও দিলাম, কারণ মামার মেয়ের খিদে পেয়েছিল আর কি। তারপরে এখানে আরুষের সাথে সবাই গল্প গুজব করছিল। আরুষ হচ্ছে মামামের দাদা হয়। তারপরে আবার এসে বসলাম পুজোতে। এখানে হচ্ছে হোম যজ্ঞ শুরু হয়ে গিয়েছিল। আমি চুলের মধ্যে একটা খোপা করে নিয়েছিলাম, গরম যেহেতু ছিল। তো এখানে পুজো হচ্ছে। আর এদিকে ওখানে দুটো প্রদীপ দেওয়া আছে, যে দেখতে পাচ্ছ পান পাতার উপরে টুলের উপরে কাগজ দিয়ে প্রদীপ দেওয়া হয়েছে, দুটো সলতে দেওয়া হয়েছে। ওখানে হচ্ছে দুটো নাম লেখা হয়েছিল, যেটা রাশির নাম বলে। রাশির অক্ষর ওর যেটা আসছিল সেটা ছিল একটা দন্তন্য আর 29 জ, যেটা দিয়ে আমি না পছন্দ মতো নাম পাইনি, যার কারণে আমি ওর নামটা আগে রেখে ফেলেছিলাম। যেহেতু বার্থ সার্টিফিকেট করানো ছিল, ওর যে টিকাগুলো দেয় গভ থেকে সেগুলোর জন্য লাগতো, তাই আমি ওর নাম রেখেছিলাম আলাদা করে। আর ওই অনুযায়ী ওখানে মানে রাশি অনুযায়ী ওর নাম রাখাটা রেখেছিলাম, কিন্তু ওটা আমি দিইনি বার্থ সার্টিফিকেটে।
তো ওখানে যেহেতু পুজোতে সেখানে রাশি অনুযায়ী নাম লাগবে সেটা দিয়েছিলাম, আর ওর যেটা আমি নাম রেখেছি সেটা দিয়েছিলাম। কোন নামটা ওঠে তোমরা দেখতে থাকো ভিডিও, তাহলে বুঝতে পারবে। এখানে না অনেক নিয়ম থাকে, নিয়মগুলো খুব সুন্দর। মাম্মাম আবারও ঘুমিয়ে পড়েছিল, ওকে ঘুমন্ত অবস্থায় আমি কোলে নিয়ে এই নিয়মগুলো করছিলাম। এই নিয়মটা আমি দ্বিতীয়বার এবার হলো করছি, কারণ যখন মাম্মামের 1 মাস হয় তখন সূর্যাগ্নি হয়েছিল, তো সূর্যাগ্নিতেও সেম এরকম যজ্ঞ হয়েছিল আর এই নিয়মটা করা হয়েছিল। এরকম নিয়ম তোমরা অন্নপ্রাশনে দেখেছো কিনা আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু কখনোই দেখিনি, আমার মানে মামাম হওয়ার পর আর কি আমাদের অন্নপ্রাশনে এরকম কখনো নিয়ম দেখি, তো নিয়মটা বেশ ভালো লাগছে আর কি। হ্যাঁ, তো এখানে ঘরে নিয়ে গেলাম মামামকে, ঠাকুরমশাই গেল। তারপর এখানে যে নামের পাশে ওকে শুয়ে ওকে যে দুটো নাম দেওয়া হয়েছে ওটা বলে বলে ওকে ডেকে করে নেওয়া হচ্ছিল, মানে মা আমি একবার করে নিচ্ছিলাম, ওর বাবা একবার করে নিচ্ছিল। তো এইভাবে করে নিয়ম ফাইনালি শেষ হলো, মামামও একটু রিলিফ পেল, কিন্তু কন্টিনিউয়াসলি কেঁদেই যাচ্ছিল। তারপরে ওকে ওর মানে মুখে ভাজছে আর কি, সেটার জন্য ওকে রেডি করানো হচ্ছিল। তো বাই দ্য ওয়ে একটু বলে দিই, এই জামাটা ওর গিফটে পাওয়া, এটা ওর বাবার ফ্রেন্ড দিয়েছে। মেনশন করে দিলাম কারণ অনেকেই হচ্ছে ব্লগ দেখে, তো থ্যাংক ইউ। এটা মামার জন্য অর্ডার করেছিলাম আমি, এটা একটা হচ্ছে লেহেঙ্গা, এই যে কাতান কাপড়ের লেহেঙ্গা আর কি। তো অনলাইনে অর্ডার করতে এটা বিশাল একটা কাহিনী, ভুল পার্সেল চলে এসেছিলো, এদিকে অন্নপ্রাশনের দিন চলে এসেছে অথচ আমার কাছে ভুল পার্সেল এসেছে। তার মধ্যে তখন ছিল ঈদ, আরও সব কিছু বন্ধ ছিল, মানে কি বলবো, আমি ভাবিনি যে আমি এটা পাবো আর ওকে আমি পড়াতে পারবো। অন্নপ্রাশন মানে মুখে ভাত দেওয়ার যে ক্লিপগুলো সেগুলো খুব একটা আমি শেয়ার করতে পারলাম না, আগেই বলে দিলাম, কারণ তোমরা কমেন্ট করবে যে কই মুখে ভাতের ক্লিপ বা হ্যান ত্যান। তো এখানে বাইরে দেখো আমরা কিন্তু ম্যাচিং হয়ে গেছে। আমি মার একটা জামদানি শাড়ি পরেছিলাম, এই জামদানি শাড়িটা মার বহুত পুরানো, এর আগে আমি পরেছি, প্রমি পরেছে, মা পরেছে, মানে অনেকবার পরানো হয়েছে। যেহেতু ওর জামাটা লাল ছিল সেহেতু হচ্ছে আমি জামদানি পরেছি। যেহেতু খুব ঘরোয়াভাবে অনুষ্ঠান, অত জাঁকজমক নেই, তাই সিম্পল ভাবেই রেডি হয়েছিলাম। এখানে মামাম তো কেঁদে যাচ্ছে মুখে ভাত দেওয়ার পরে আর কি। আমার আগে থেকে ওর কান্না তো তোমরা দেখছো, একটু সময় একটু ভালো ছিল তখন আর কি ফটো তোলা হয়েছে। আর আর কি বলবো, এখানে মামামকে তারপর আমি করে নিয়েছিলাম, যেহেতু বাবা মাকে মুখে ভাত দেওয়া যায় না সেহেতু ওই সময়টাতে ছিলাম না। পরে যখনই শেষ হয়ে গেছে তাড়াতাড়ি করে আমি ঘরে চলে এসেছি মামামকে নেওয়ার জন্য, কারণ ও খুব কাঁদছিল। আর এত ভিড় দেখছিল, তো লোকজন দেখছিল, সবাইকে তো চেনে না যায়, ওকে আশীর্বাদ দেওয়া হচ্ছে, ওকে গিফট দেওয়া হচ্ছে, সমস্ত কিছু। আমি কন্টিনিউসলি কথা বলে যাচ্ছিলাম যাতে করে ও না কাঁদে। এরপর যখন এটা শেষ হলো তখনই সাথে সাথে আমি আবার ওকে চেঞ্জ করে দিই, কারণ এটা পরে ওর খুব গরম লাগছিল। আমি প্রথমে বললাম যে সেদিন প্রচন্ড গরম ছিল, ওকে গল্প শোনায়, এটা শোনায়, ওটা শুনিয়ে জাস্ট চুপ করে রাখছিলাম। আর ওই জন্য ছবি ওর সেরকম ভালো আসে না। সেদিন যে ফটো তুলতে আসছে ওরও ব্যস্ততা ছিল, ও খালি কোনো রকম কয়েকটা ফটো টটো তুলে চলে গেছিল। তো এই ড্রেস আমের সেরকম ভালো ফটো নেই বললেই চলে। যাই হোক, কি আর কর। এরপরে আমরা চলে গিয়েছিলাম ইসকনে, আর মামামের ড্রেসও আবার চেঞ্জ হয়ে গিয়েছিল। এই পিঙ্ক কালারের ফ্রকটা আমার বাবা পছন্দ করে ওর জন্য অন্নপ্রাশনে কিনেছে। তারপর সবাই মিলে এখানে প্রসাদ খেতে বসে পড়েছে। ইসকনে যেহেতু ভোগ দেওয়া হয়েছিল সেই ভোগই ওকে প্রথম মুখে দেওয়া হয়েছে। আর বাবা লোকনাথ মন্দিরের আমার একটু ঠাকুরের কাছে মানত ছিল, সেখান থেকে প্রসাদ আনা হয়েছিল, 2 জায়গার প্রসাদই ওকে দেওয়া হয়েছিল। তারপর এখানে সবাই বসে পড়েছে, সুন্দর অন্নপ্রসাদ এখানে আমরা পেয়েছিলাম সেদিনটা। আর এই প্রমি কি যেন বলছিল, যাই হোক, যেটা আমি মিউট করে দিয়েছি। এখানে সুন্দর যে থালাটা দেখো, এখানে এই প্রসাদগুলো ছিল। এরপর আমরা চলে আসলাম, আর এখানে নৈরিতা এই নামটা উঠেছে, এটা হচ্ছে ওর রাশির অক্ষরের নাম উঠেছে। আর তেজস্বিনীর নামটা আমি রেখেছি, আর ডাক নাম ওর উমা, যেটা প্রমি রেখেছে, যেহেতু ও দুর্গাপুজোর সময় হয়েছিল। তোমরা অনেকে এর আগে নাম জিজ্ঞেস করেছিলে, আমি সেভাবে তোমাদেরকে নামটা মনে হয় বলেওছি। তো আজকে অন্নপ্রাশনের ব্লগে আবার বলে দিলাম কোন নামটা তোমাদের পছন্দ। যদি ব্লগ দেখে থাকো পুরোটা তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আরুষের সাথে আমি এখানে একটু ভিডিও করছিলাম, গল্প করছিলাম। এখানে হচ্ছে দিদা দাদু এরা ঘুমাচ্ছিল। আর তারপরে কি আমরা এখানে এটা কি বলবো, মুকুট নিয়ে আমরা ফটো তুলছিলাম। প্রয় বলছে তুই বৃদ্ধির পোজ দিচ্ছিস, ভালো মতো একটু মানে কি বলবো, জোকারি টাইপের কিছু একটু পোজ দে, মনে হচ্ছে তুই বৃদ্ধিতে যেরকম পোজ দিচ্ছিলি সেরকম দিচ্ছিস। তারপরে কি করে আমরা অনেক একটা ফটো তুললাম। আর তারপরে আর কি এখানে আমরা গল্প করছিলাম ফটো তোলার মাঝে মাঝে, এখানে টিভিও চলছিল। প্রমি আমাদেরকে বেশ কয়েকটা ভালো ভালো ফটো তুলে দিল। তারপরে মামামের ওই যে অন্নপ্রাশনের সময় থালের মধ্যে অনেক কিছু দেয় না, যে কোনটা ধরবে, বই খাতা কলম
তারপরে হচ্ছে মাটি, সমস্ত কিছু টাকা। তো মাম্মা এখানে পুরো থালটাই ফার্স্টে ধরেছে, তারপরও খাতা উঠিয়েছিল। এরপরে আমরা ঘরে চলে গেলাম। তারপর এখানে দেখো মাম্মা শুয়ে আছে, এখানে সবাই মিলে আমরা আবার একটু আড্ডা দিচ্ছিলাম। এখানে অথই দীপার চুলে কি করে দিয়েছে আমি জানি না, এটা দেখতে খুব হাস্যকর লাগছিল। তারপর অথই আমাকে কিছু একটা দেখাচ্ছিল ফোনের মধ্যে, কে কল দিয়েছে অথইকে। এখানে মামা মামার গুটলি বাচ্চাটা হাসি হাসি করছে, খেলছিল। পারি পাগলি ভালো করে নাও। পারি পাগলি, ওখানে খুবই মানুষজন খারাপ। পারি পাগলি। ভেবেছিলাম ভয়েসটা শোনাবো, কিন্তু এখানে আমার বান্ধবী যেটা নাম উচ্চারণ করে দেয় সেটা এখানে শোনানো যাবে না, তাই এই অংশটা মিউট করে দিলাম। হয়ে যাবো প্রমি, আমি পাগল। আসার পর থেকে একটা নাম বলে বলে আমার মাথা খারাপ করে দিছে ভাই। আমার আর কিচ্ছু জানার নেই, আমি ইহকাল ছেড়ে পরকালে চলে যাবো। এটা মুখের এখানে নেই, তাহলে অ্যাক্টিং লাগবে একদম রাধার মতো লাগবে আমাকে। এখানে আমার বান্ধবী অনুষ্কা ব্যানার্জি অ্যাক্টিং করতেছে, ও কিন্তু ঘুমাচ্ছে না। এখন আমরা গিফট আনবক্সিং করব। এই যে আরেকজনের বিয়ে হয়েছে মনে হয়, বিয়ে পাঞ্জাবি পরে আসছে। এটা দিচ্ছে মনে হয় এটা কে দিল দেখি, দিয়ে পুরো এই যে উমা এটা পড়তে গেলে ওকে আরো ফরমাই করতে হাল গ্লাস দেখি, এই দাম দেখি। এটা কি ওখানে পাওয়া জিনিস জানি হয়েছে। এবার গুলো গেলে কেন এটা কার ডল? এটা দাম হালদার করবে না, প্রচুর দেখা তোমার গিফট মা দেখাতে পারতেছ না। এটাও তুই যে বললি তোর যে দুটা পছন্দ হয়েছে, প্রমিরও সেই দুটাই পছন্দ হয়েছে, এই দুটাই নাম হয়েছে। বাসন নিয়ে বসছি মাজার জন্য। কোথায় বাসন কোসন কোথায়? কি রে? খাই যে আমি এখন কি করবা? চা বানাইলে এখন বাসন ধোও। হ্যাঁ, আরো বন্ধুদের পছন্দ হয়েছে। তুমি একটা হচ্ছে যে তোমার ক্যামেরা স্ট্যান্ড আছে না, হ্যাঁ, ওটা দিয়ে সারাক্ষণ যাই করবা তাই করতে পারো। যারা ব্লগার তারা তো ভাই মানুষ কি কি ভিডিও করে ফেমাস। অথয়ে এই ডায়লগটা ফেমাস হয়ে যাক, ওই জন্যই আমি এই ভয়েসটা রাখলাম। আর আমার মুখ একটু বাজে অবস্থা ছিল, যার কারণে আমি স্টিকার বসিয়ে দিয়েছি। এখানে ওই খামটা খুব সুন্দর ছিল, যার কারণে আমি শেয়ার করলাম। ওটার মধ্যে টাকা ছিল, টাকা দিয়েছিল আর কি মামাকে। আর এটা হচ্ছে একটা সুন্দর জামা, এটা এই থালা বাসন গ্লাস এগুলো পেয়েছে আর কি। আর এটা হচ্ছে অথই দিয়েছে, রুমালটা আমাকে দিয়েছে পিঙ্ক কালারের সুন্দর। এই জামাটা মামাকে দিয়েছে। তো মামাকে এখনো পড়ানো হয়নি, পড়ালে তো তোমরা দেখতে পারবে। তো সকলকে থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টা